হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের সমস্ত জোনের অফিসিয়াল ওয়েবসাইটে আরপিএফ, এসআই এবং কনস্টেবল নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই নোটিফিকেশনটা ডাউনলোড করবার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। আসবার পরে এখানে দেখে নাও 14/4/2024 তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। এখানে দেওয়া আছে সিএন নাম্বার RPF 02/2024 ফর দ্য পোস্ট অফ কনস্টেবল। এখানে তোমরা ক্লিক করলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। এছাড়া এখানে তোমরা যদি নোটিফিকেশানটা হিন্দিতে ডাউনলোড করতে চাও তাহলে এখানে ক্লিক করলে তোমরা হিন্দিতে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া একটু স্ক্রল করে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে সাব ইন্সপেক্টরের অফিসিয়াল নোটিফিকেশান। ওকে, এখানে ক্লিক করলে তোমরা ইংলিশে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া এখানে ক্লিক করলে তোমরা হিন্দিতে ডাউনলোড করে নিতে পারবে। চলো কনস্টেবলের নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিই সেখানে কী বলা হয়েছে। দেখে নাও বন্ধুরা, নোটিশটা ওপেন করে নিয়েছি। এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 15/4/2024 এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 14/5/2024। তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কোনো ভুল করো তার জন্য মডিফিকেশান উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটা ওপেন হবে 15/5/2024 তারিখে এবং উইন্ডোটা ওপেন থাকবে 24/5/2024 তারিখ পর্যন্ত। ওকে, এখানে দেখে নাও এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে কনস্টেবল পোস্টের জন্য। এখানে পে লেভেল আছে লেভেল 3 ইনিশিয়াল পে 21,700 মেডিকেল স্ট্যান্ডার্ড B1। এজটা এখানে দেখে নাও 1/7/2024 তারিখ অনুযায়ী তোমার সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 28 বছর বয়স হতে হবে। কোভিড-19 জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। কনস্টেবল পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 4,208টা। নেক্সট এখানে দেখে নাও এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এজ লিমিট এখানে দেখে নাও 1/7/2024 হিসেবে এই কনস্টেবল পোস্টের জন্য তোমার নর্মালি 18 থেকে 25 বছর বয়স হতে হবে এবং কোভিড-19 জন্য যে 3 বছর ছাড় দেওয়া হয়েছে সেই জন্য 1/7/2024 হিসেবে তোমার সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 28 বছর বয়স হতে হবে। এছাড়া এখানে দেখে নাও এজ রিল্যাক্সেশন, তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি 5 বছরের ছাড় পাবে। তুমি যদি OBC নন ক্রিমিলিয়ার ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি 3 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া আদার্স যেসব ক্যাটাগরি আছে তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে তোমরা কত বছরের ছাড় পাচ্ছ। এছাড়া এখানে দেখে নাও এখানে আনরিজার্ভ BWS, OBC, SC/ST ক্যাটাগরির আপার এজ লিমিট দেওয়া আছে এবং লোয়ার এজ লিমিটটা দেওয়া আছে, তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ একটু দেখে নেবে। এছাড়া এখানে দেখে নাও এক্সামিনেশন ফিস। তোমরা যারা SC/ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটিস অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বাদে যারা আছো তোমাদের সকলকে 500 টাকা পেমেন্ট করতে হবে এক্সামিনেশন ফিস। তোমাদের সকলকে 500 টাকা এক্সামিনেশন ফিস পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা SC/ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটিস অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের ক্যান্ডিডেট আছো তোমাদের 250 টাকা এক্সামিনেশন ফিস পেমেন্ট করতে হবে। এটা পরবর্তী সময় তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। যদি তোমরা CBT এক্সামটা দাও তাহলে কিন্তু তোমাদেরকে এই টাকাটা রিফান্ড করা হবে, আদারওয়াইজ কিন্তু এই টাকাটা তোমাদের রিফান্ড করা হবে না। তোমরা এই পেমেন্টটা করতে পারবে কোন মোডে এখানে দেখে নাও। তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, UPI এর মাধ্যমে তোমরা এই পেমেন্টটা করতে পারবে। বুঝতে পারলে? এখানে নেক্সট দেখে নাও 7.2 নম্বর প্যারাতে কারা মাইনরিটিস ক্যাটাগরি থেকে বিলং করছে। এখানে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমাদের ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। এছাড়া 7.3 নম্বর যে প্যারাটা আছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের যেই ক্রাইটেরিয়াটা আছে এখানে তোমাদের ক্রাইটেরিয়াটা তোমরা দেখে নেবে। এছাড়া এখানে দেখে নাও রিফান্ড অফ এক্সামিনেশন ফি। তোমরা যারা 500 টাকা পেমেন্ট করবে তোমাদের 400 টাকা রিফান্ড করা হবে তোমরা যদি CBT এক্সামটা দাও তাহলে। আর যারা 250 টাকা পেমেন্ট করবে তোমাদের ব্যাঙ্ক চার্জ কেটে 240 টাকা মতন পেমেন্ট রিটার্ন করে দেওয়া হবে। বুঝতে পারলে? নেক্সট এখানে দেখে নাও এই কনস্টেবল পোস্টের জন্য CBT এক্সাম হবে। ওকে, এখানে 10th লেভেলের কোশ্চেন থাকবে। এখানে প্যাটার্ন এবং সিলেবাস দেওয়া আছে। টোটাল 90 মিনিটস এক্সাম হবে। টোটাল কোশ্চেন থাকবে 120টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 1। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমাকে 1 মার্ক দেওয়া হবে। তুমি যদি কোনো কোশ্চেন অ্যাটেন্ড না করো তার জন্য কোনো মার্কস ডিডাক্ট হবে না। আর তুমি যদি কোনো ভুল উত্তর করে আসো এখানে 1/3 নেগেটিভ মার্কিং আছে। ওকে, 3টে ভুল উত্তরের জন্য 1 মার্কস কাটা যাবে। এখানে যেহেতু মাল্টিপল শিফটে এক্সাম হবে সেহেতু এখানে নর্মালাইজেশন হবে। ওকে, এখানে সে কথাই বলা আছে। এছাড়া এখানে দেখে নাও সিবিটিতে কী সিলেবাস থাকবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আর্থমেটিক থেকে 35 মার্কস থাকবে। এখানে আর্থমেটিকের যে সমস্ত টপিক দেওয়া আছে এই টপিকগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। এছাড়া রিজনিং থেকে 35 মার্কস থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 মার্কস থাকবে। এখানে সমস্ত টপিক দেওয়া আছে। RPF কনস্টেবলের সিলেবাসের সমস্ত টপিক এখানে দেওয়া আছে। এই টপিকগুলো তোমরা দেখে নেবে। এছাড়া তোমরা যদি চাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এছাড়া এখানে দেখে নাও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অথবা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা PET হবে কনস্টেবল মেলদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ড এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে। ওকে, এখানে দেখে নাও লং জাম্প দিতে হবে পুরুষদের 14 ফিট এবং মহিলাদের 9 ফিট। হাই জাম্প দিতে হবে পুরুষদের 4 ফিট এবং মহিলাদের 3 ফিট। এছাড়া এখানে দেখে নাও এখানে হচ্ছে তোমার
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আনরিজার্ভ, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেলদের 165 সেমি হাইট হতে হবে এবং মহিলাদের 157 সেমি হাইট হতে হবে। ওকে, এখানে দেখে নাও শুধুমাত্র এই যে চেস্টের যে ব্যাপারটা আছে এখানে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। ওকে, তোমার বুকের ছাতি বা চেস্ট হতে হবে 80 সেমি। ওকে, এবং এটা না ফুলিয়ে 80 সেমি হতে হবে এবং ফুলিয়ে 85 সেমি হতে হবে। তোমাকে বুকটা ফুলিয়ে 5 সেমি ফোলাতে হবে। ওকে, এছাড়া এখানে দেখে না তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের হাইট হতে হবে 160 এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে 152। এবং পুরুষদের বুকের ছাতি হতে হবে 76.2 আর ফুলিয়ে হতে হবে 81.2। এছাড়া তোমরা যারা গোর্খা গারোয়ালিস ক্যান্ডিডেট আছো তোমাদের ক্রাইটেরিয়াও তোমরা দেখে নেবে এখানে। এছাড়া এখানে দেখে নাও তোমরা যারা 1600 মিটার তোমাদের দৌড়াতে হবে বা 800 মিটার দৌড়াতে হবে এইটার চান্স দেওয়া হবে, শুধুমাত্র একটা চান্স দেওয়া হবে। ওকে, আর হাই জাম্প এবং লং জাম্পের ক্ষেত্রে দুটো চান্স দেওয়া হবে। তোমরা যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের পিইটি এখানে দিতে হবে না। শুধুমাত্র পিএমটিটা দিতে হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা তোমাদেরকে দিতে হবে। পিইটি দিতে হবে না, কিন্তু পিএমটিটা তোমাদেরকে দিতে হবে। নেক্সট এখানে দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা ভিডিও আমি তৈরি করে চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা ফর্ম ফিল আপ করার আগে ভিডিওটা একবার দেখে নেবে যাতে তোমরা নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে পারো। এছাড়া এখানে দেখে নাও এখানে বলা হয়েছে যে তোমাদের একটা ছবি আপলোড করতে হবে, ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে, জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। এখানে এই জায়গাটা ভালোভাবে দেখে নেবে, উইদাউট ওয়ারিং ডার্ক গ্লাসেস অ্যান্ড অর ক্যাপ। যেন সেই ছবি তোমরা যেটা আপলোড করবে সেটাই যেন তোমরা চশমা যত না পরে থাকো বা ক্যাপ না পরে থাকো, সেটাই এখানে বলা হয়েছে। ওকে, তোমরা একটা নর্মাল ছবি এখানে আপলোড করবে 30 থেকে 70 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। এছাড়া তোমরা যেই সিগনেচারটা আপলোড করবে এখানে বলা হয়েছে দেখে নাও সিগনেচারটি জেপিইজি ফরম্যাটে হতে হবে। ওকে, 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। তারপর এখানে কি বলা হয়েছে দেখে নাও যে এসসি এসটি সার্টিফিকেট আপলোড করতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার এসসি এসটি সার্টিফিকেট আপলোড করতে হবে। কেন আপলোড করতে হবে এখানে বলাই হয়েছে অনলি ফর ক্যান্ডিডেট রিকোয়েস্টিং ফ্রি পাস ফর ট্রেন ট্রাভেল। ওকে, তোমরা যারা ট্রেন ট্রাভেলের জন্য ফ্রি পাস চাইছো সেই জন্য তোমাদেরকে এসসি এসটি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এটা পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে থাকতে হবে। বোঝা গেল? নেক্সট এখানে দেখে নাও এখানে টোটাল 13টা রিজিওনাল ভাষায় এক্সাম হবে। তোমরা যে ভাষায় চাও সেই ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে দেওয়া আছে আসামিস, বেঙ্গলি, গুজরাটি, সমস্ত ভাষা এখানে দেওয়া আছে। ওকে, তোমাদের পছন্দ মতন ভাষা তোমরা ফর্ম ফিল আপের সময় চুজ করে নেবে। তোমরা যে ভাষা চাও সেই ভাষা তোমরা পরীক্ষা দিতে পারবে। এছাড়া এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন। ওকে, যদি তোমরা ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করো তাহলে তোমরা সেটা মডিফাই করতে পারবে, কিন্তু কোন ক্রাইটেরিয়াতে মডিফাই করতে পারবে এখানে সেই কথাটা বলা আছে। ওকে, মডিফাই করতে গেলে তোমাকে 250 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া এখানে দেখে নাও এখানে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে যে সেকশনটা আছে, রেজিস্ট্রেশনের সময় তুমি যেই ডিটেলসগুলো দেবে সেই ডিটেলসগুলো কিচ্ছু তোমরা মডিফাই করতে পারবে না, এই জিনিসটা তোমরা মনে রাখবে। ওকে, তারপর এখানে দেখে না তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এইগুলো তোমরা কিন্তু মডিফাই করতে পারবে না, এই জায়গাটা তোমরা মনে রাখবে। রেজিস্ট্রেশনের সময় যেই ডিটেলসগুলো দেবে সাবমিট করার আগে ভালোভাবে দেখে নেবে। ওকে, তারপর ফর্ম ফিল আপের সময় যেই ডিটেলসগুলো দেবে সেই ডিটেলসগুলো তোমরা মডিফাই করতে পারবে, কিন্তু মডিফাই করবার সময় তোমাদের কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে। বুঝতে পারলে? এছাড়া এখানে দেখে নাও এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে তোমার কী কারণে তোমার ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। ওকে, অনলাইন অ্যাপ্লিকেশনের আগে এই জায়গাটা ভালো করে দেখে নেবে। তুমি যদি একটার বেশি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। এছাড়া এখানে দেখে নাও রিজেক্টের একটা কারণ ইনভ্যালিড ফটো। যদি তোমার ফটোটা পুয়ার রিসলিউশন থাকে, যেমন তোমার ফটো যদি ব্লার থাকে, ওকে, এছাড়া যদি তোমার ফটোর এক সাইড দেখা যাচ্ছে আর এক সাইড দেখা যাচ্ছে না তোমার মাথার, ওকে, বা তোমার যদি ফটোকপি করে থাকো বা জেরক্স কপি থেকে ছবি তুলে তুমি সেটা আপলোড করে দিলে তাহলে সেটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া তোমার যদি গ্রুপ ফটো থাকে, ওকে, গ্রুপ ফটো থাকলেও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওকে, প্রপার যেভাবে তোমরা পাসপোর্ট সাইজের ছবি তোলো স্টুডিওতে গিয়ে, সেখানে সেইভাবে তোমরা ছবি তুলে নেবে। ওকে, ছবি তুলে ভালোভাবে তোমরা সেটা আপলোড করে দেবে যাতে সেই ছবিটা পরিষ্কার বোঝা যায়। তারপর এখানে দেখে নাও 3 নম্বরে বলছে যে সিগনেচার, ইনভ্যালিড সিগনেচার। তোমার যদি সিগনেচার ইনভ্যালিড থাকে, যদি ব্লার থাকে বা তোমার যদি রানিং হ্যান্ডে যদি থাকে, যেমন ব্লক লেটারে তুমি যদি রানিং হ্যান্ডে করে দাও সিগনেচার তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। ব্লক অথবা ক্যাপিটাল লেটারে সিগনেচার করবে না। ওকে, ব্লক অথবা ক্যাপিটাল লেটারের রানিং হ্যান্ডে সিগনেচার করবে না। ওকে, সিগনেচারটা কীভাবে করবে? সিগনেচারটা করবে, ওকে, এইভাবে সিগনেচারটা করবে। প্রথম অক্ষরটা বড় অক্ষরে দেবে এবং বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো সব ছোটো হাতের দেবে। এছাড়া এখানে দেখে নাও তোমার যদি ব্লার থাকে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এই জায়গাটা ভালো করে দেখে নেবে। আর যদি সিগনেচারের ধরো অর্ধেকটা উঠলো আর অর্ধেকটা ধরো উঠলো না, ওই আপলোড করবার সময়, সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই জায়গাগুলো তোমরা দেখে নেবে, যখন আপলোড করবে সেই জায়গাটাও তোমরা ভালো করে দেখে নেবে। চলো
নেক্সট এখানে দেখে নাও, পোস্ট আছে এখানে কনস্টেবল লেভেল 3, ইনিশিয়াল পে আছে 21,700, মেডিকেল স্ট্যান্ডার্ড আছে B1। এছাড়া এখানে দেখে নাও, এই কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করবার জন্য তোমাকে সর্বনিম্ন 10 পাস করে থাকতে হবে। তুমি যদি 10 পাস করে থাকো তাহলেই তোমরা এই কনস্টেবল পোস্টের জন্য এলিজিবল আছো। তারপর এখানে দেখে নাও কনস্টেবল পোস্টের জন্য ক্যাটাগরি ওয়াইজ মেল এবং ফিমেলের কত ভ্যাকান্সি আছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। দেখে নাও, মেল আনরিজার্ভদের জন্য আছে 1450টা ভ্যাকান্সি, এসসিদের জন্য আছে 536টা ভ্যাকান্সি এবং এসটিদের জন্য আছে 268টা, ওবিসি 966, ইডব্লিউএস 357। টোটাল পুরুষদের জন্য ভ্যাকান্সি আছে 3577টা। ওকে, এবং মহিলা আনরিজার্ভদের জন্য আছে 256টা, এসসি 95, এসটি 47, ওবিসি 170, ইডব্লিউএস 63। টোটাল মহিলাদের ভ্যাকান্সি আছে 631টা। ওকে, এবং টোটাল ভ্যাকান্সি 10% ভ্যাকান্সি আছে এক্স সার্ভিসম্যানদের জন্য। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, এক্স সার্ভিসম্যানদের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 420টা। ওকে, এটাই ছিল ফুল অফিসিয়াল নোটিফিকেশান। ওকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, আর এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে, বা তোমার যেখানে অসুবিধা হচ্ছে বুঝতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার। ওকে, আর ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত